আমরা নিজেদেরকে হিন্দু বলে গর্ব অনুভব করি, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন। যারা সনাতন ভাবধারা, সনাতন সংস্কৃতিকে নানাভাবে গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে দিয়েছেন, সেই সমস্ত মনীষীদের তাদের জন্ম জয়ন্তী, শতবর্ষ, সার্ধ শতবর্ষ ইত্যাদিতে মঠ মন্দির নানা প্রতিষ্ঠানের কর্মসূচিতে প্রধানমন্ত্রীও যান, অমিত শাহজিও যান, সকলে যান। অতএব এটা নিয়ে রাজনীতি খোঁজার কোনো কারণ নেই। হিন্দু স্বার্থ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সৈনিকরাই রক্ষা করার চেষ্টা করে। আর পশ্চিমবাংলায় বর্তমান যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে সমস্ত হিন্দু সমাজকে একজোট হওয়ার প্রয়োজন রয়েছে। শুধু ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনা বা সরকার বদলের জন্য নয়, যে গীতার প্রচার প্রসার মায়াপুর থেকে গোটা পৃথিবীতে ছড়িয়েছে। আজকে অমিত শাহজি তার বক্তব্যে বলেছেন যে আমি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিভিন্ন রাজ্যে আমি যাই, সেখানে এক একটা রাজ্যে একাধিক ভাষাও রয়েছে। তার বিভিন্ন ভাষায় গীতা, তার মুদ্রণ এবং প্রচার, এটা ইসকনের দ্বারাই হয়ে এসছে, তিনি প্রকাশ্যে বলেছেন। এবং তিনি বলেছেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোনো ফরেন ডিগনিটারিজরা আসেন, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টাররা দেশে আসেন, তাদেরকে গীতা দিয়ে তিনি স্বাগত জানান। তাই স্বাভাবিকভাবে গীতাতে একটা বড় কথা লেখা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষা করার সময় এসেছে বাংলার হিন্দুদের। ধর্ম রক্ষা করতে গেলে এখানে হিন্দু স্বার্থ যারা রক্ষা করে তাদেরকে ক্ষমতায় আনতে হবে। নইলে 550 কিলোমিটার সীমান্ত, বাংলাদেশ সীমান্ত বেড়াও দেয়া যাবে না, আর এই মৌলবাদী জঙ্গিবাদ জামাতের অনুপ্রবেশও রোখা যাবে না। আপনাদের এই যে পাল্টা যে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, এগুলো কি কোনো প্রভাব পড়বে? প্রথমত বলি, জগন্নাথ মন্দির পুরী দামই হয়। আপনারা বারে বারে বলেন এটা একটা আর্টিফিশিয়াল কেন বলছি? প্রথমত, সায়েন্স সিটিতে একটি সারাদিন ব্যাপী সিম্পোজিয়াম হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে। সেখানে একটি পপুলার পোর্টাল ইউটিউবারের একজন প্রশ্ন করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালককে, যে সরকারি অর্থে কি হিন্দুদের মন্দির নির্মাণ করা যায়? তখন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে সোমনাথ মন্দিরও নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে বা অর্থে। উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে ডাকা হয়েছিল। অযোধ্যার রাম মন্দিরও নির্মাণ হয়েছে হিন্দুদের নিধিতে, উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছিল। কিন্তু সরকারি অর্থে সরাসরি কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষে আজ পর্যন্ত গড়া হয়নি। এই কথার মধ্য দিয়ে সিগন্যাল তো ক্লিয়ার। আমি একাধিকবার এমপি এমএলএ হয়েছি, আমার এমপি ল্যাড বা এমএলএ ল্যাডের টাকাও আমি কোনো মন্দির, মসজিদ বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দিতে পারিনি, কারণ ভারতবর্ষে সরকারি অর্থে মন্দির নির্মাণ বা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা যায় না। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন আমি 440, উনি 420। খাতাপত্রে হিটকোতে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, আর কার্ড ছাপিয়েছেন শ্রী জগন্নাথ ধাম বলে। কালচারাল সেন্টার লিখলে ওটা সাংস্কৃতিক কেন্দ্র হয়ে যাবে, আর টেম্পেল উনি লিখতে পারবেন না, সরকারি অর্থ হচ্ছে। তাই জগন্নাথ ধাম বলে কার্ড ছাপিয়েছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে 4টি ভাষাতে, হিন্দু ব্যতীত কেউ ঢুকতে পারবে না। যদি প্রকৃতপক্ষে মন্দির নির্মাণ মমতা ব্যানার্জি করে থাকেন, তার গেটে লিখতে হবে হিন্দু ছাড়া কেউ ঢুকবেন না। এটা পারবেন তো লিখতে? পারবেন না যখন মন্দির নয়। পরিষ্কার কথা। হালাল পেড়া গজা তো খাইনি হিন্দুরা, ফেলে দিয়েছে। হালাল গজা পেড়া খাইয়ে হিন্দু ভোট পাওয়া যাবে না। ভবানীপুরে হারাবো, আমি বলেছি, প্রতিদিন বলি ভবানীপুরে হারাবো। মামলা সারা রাজ্যের মানুষের নজর ছিল, মামলা আবার সেই 18 মার্চ ঠিক করছে, 8 গাঁট বেঁধে করছে।
এবং আমি মনে করি ওদের স্ট্র্যাটেজি কি আমি জানি না, আমি ইডির লয়ারও নই আর সুপ্রিম কোর্টের জাজও নই, আর এই আইপ্যাক বা ফাইল এবং মোবাইল ফোন চুরি করা মমতা ব্যানার্জিরও আমি স্পোক্সপারসন নই। আমি পরিষ্কার, আমি যেটা চাই বিরোধী দলনেতা হিসেবে এবং এই বাংলার একজন নাগরিক হিসেবে, যখন পুলিশ মমতা ব্যানার্জির হাতে থাকবে না এমন সময় তদন্ত হওয়া উচিত, নইলে আবার তদন্তকারীদের উপরে আক্রমণ করবে। শুধু মমতা ব্যানার্জি নিজে আক্রমণ করতে যাননি, তার সঙ্গে রাজীব কুমার ছিলেন, মনোজ বার্মা ছিলেন, বিধাননগরের ওই তখন ছিল মুকেশ ছিল, এরা জোট বেঁধে গেছিল সেদিন। এবং যার বিরুদ্ধে এফআইআর এ নাম আছে প্রিয়ব্রত বলে একজন ডিসি সাউথ আইপিএস, তিনিও ছিলেন। এখন যদি আপনি তদন্ত করতে আসেন, মমতা ব্যানার্জি আবার সুপ্রতিম সরকার আর পীযূষ পান্ডেকে নিয়ে তিনি আবার হামলা করবেন, আবার পুলিশকে দিয়ে হামলা করবেন। অতএব টাইম উইল স্পিক। আমার মনে হয়েছে আইনি লড়াইতে আটঘাট বেঁধে ইডি এগোচ্ছে। উই আর হোপফুল, কারণ প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি কাড়িয়ে নিয়ে এলাম। তো নিজেই চোর স্বীকার করেছে নিজে যে আমি চুরি করেছি। অতএব আজকে যদি আমার বাড়িতে 3 বার সিআইডি পাঠিয়েছে, আমি বাড়িতে থাকি না, আমার বাবা মা ওকে চা বিস্কুট খাইয়েছে, ফিতা নিয়ে গেছিল মাপতেও দিয়েছে, তা আমি যদি সিআইডির অফিসারকে চাঁটি মারতাম তাহলে আমি কি বাইরে থাকতাম? এ দেশের আইন সবার জন্য সমান, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। অন্য লোকের ক্ষেত্রে যা হয়েছে, যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে, জেলে পড়ছে, মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত। সেটা কবে হবে, কখন হবে, টাইম উইল স্পিক। শাহজাহানের ক্ষেত্রেও সময় লেগেছিল, মমতা খালার ক্ষেত্রেও টাইম লাগবে। আচ্ছা, চন্দ্রকোনায় একটি ছেলেকে গেছে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে যে সে গেরুয়া পতাকার উপরে থুতু ফেলছে। হ্যাঁ, থুতু ফেলেছে, ওরা একটা জিহাদির বাচ্চা, ওর নাম আমি প্রকাশ করেছি, ভিডিও গুছিয়ে রেখেছি। মে মাসে বিজেপি সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জিহাদির বাচ্চাকে শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢুকাবো। উত্তরপ্রদেশে যেমন সোজা করেছে সব জিহাদিকে যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গে গেরুয়া ধ্বজের উপর যে থুতু ফেলেছে তার সেই শাস্তি হবে। কালকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, আমি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে বলেছে ডিলিট হয়ে গেছে, তারা ডিলিট করিয়েছে এবং তাকে ওরা আইনের আওতায় আনছে। অতএব এটা নিয়ে যেন কেউ না প্রচার করে। আমার বিজেপি পরিচয়ের আগে আমি হিন্দু বাড়ির ছেলে, হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য আমার পরম পবিত্রময় গেরুয়া ধ্বজকে রক্ষা করার জন্য যা করার করব, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের